হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আমাদের দেখাবো কিভাবে একটি ফ্রিজের প্রেসার দিয়ে লিক টেস্ট করা যায়। তো আমরা প্রথমেই ডিসচার্জ এবং সাকশন এই দুটি লাইন কেটে নিব এবং এই দুটিতে আমরা হাই প্রেসার মিটার দিয়ে আলাদা আলাদা প্রেসার দিয়ে লিক টেস্ট করব। তো আপনারা আমার সাথে থাকুন, আজকে দেখাবো কিভাবে আমরা ফ্রিজে প্রেসার দিয়ে লিক শনাক্ত করা যায়। ফ্রিজে দুটা পার্ট, একটা হচ্ছে কুলিং পাইপ, একটা হিটিং পাইপ। তো যেটা কুলিং পাইপ সেটা হচ্ছে আপনার ইভাপোরেটর চেম্বার, আর যেটা হিটিং পাইপ সেটা হচ্ছে আমাদের কন্ডেন্সার। তো আমরা কন্ডেন্সার এবং ইভাপোরেটর এই দুটি আলাদা আলাদা প্রেসার দিয়ে রেখে দেব 5 সেকেন্ড পর আমরা দেখব যে কোন পাইপের প্রেসার কমে গেল। যদি হিটিং পাইপের প্রেসার কমে যায় তাহলে বুঝবো যে কন্ডেন্সারের লিক আছে, আর যদি কুলিং পাইপের প্রেসার করে অর্থাৎ যদি ইভাপোরেটর চেম্বারের প্রেসার কমে যায় তাহলে বুঝবো যে আমাদের ইভাপোরেটর চেম্বারে লিক আছে। আর এই কাজটি করার জন্য আমাদেরকে আলাদা আলাদাভাবে নন হিটার লাগায় দুই পাইপে প্রেসার দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি নোজ প্লাস দিয়ে, এটা হচ্ছে আমাদের সাকশন লাইন, তো এই সাকশন লাইনে আমি নন রিটার্ন লাগাইলাম। তো নন রিটার্নটা ঝালাই করব, আমরা ওয়েল্ডিং করব ব্রেন রড দিয়ে, এবং কি আমি ডিসচার্জেও কন্ডেন্সার ইয়েতেও লাগাচ্ছি। আপনারা যারা অনলাইনে ফ্রিজের কাজ শিখতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি দুটোতেই আলাদা আলাদাভাবে অরিজিনাল লাগাইলাম। অরিজিনাল লাগার পর আমরা এগুলা সুন্দর করে ওয়েল্ডিং করব। সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েল্ডিং করা শেষ, কারণ যেহেতু ওয়েল্ডিং করার ভিডিওটা দেখালাম না কেন, আমাদের যেহেতু ক্যামেরাম্যান এবং কাজ করতে অসুবিধা হচ্ছে তার জন্য। ওয়েল্ডিং করা শেষ আমাদের। এখন আমরা করব কি, যে এগুলো আমরা আলাদা আলাদা প্রেসার দেব। তার আগে আমি পাইপগুলো গরম আছে, আমি ঠান্ডা করে নিচ্ছি ভেজা কাপড় দিয়ে, আপনারা অবশ্যই করে নেবেন। গরম পাইপে কোনো জন্য হোস্টপ লাগাবেন না, হোস্টপ লাগাইলে আপনার হোস পাইপের যে রাবারটা আছে ওটা নষ্ট হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ এভাবে ঠান্ডা করতেছি পাইপগুলা, যেহেতু ওয়েল্ডিং করার পর পাইপ গরম থাকে। তো ভিউয়ার্স এখন আমি হোস পাইপ লাগাবো। এই যে হাই প্রেসার হোস পাইপ লাগাইলাম। ভিডিওটি যদিও বড় হয়ে গেছে, তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আমি এগুলো ভালো করে টাইট দিচ্ছি যেন কোনো প্রকার লিক না হয়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন
আমি এখন কম্প্রেসর দিয়ে চালাবো। এখন কম্প্রেসর দিয়ে হাই প্রেশার দেবো। এই যে আমাদের কম্প্রেসর এই ব্যাগের ভিতর আছে। আমরা যেখানে যাই এই কম্প্রেসর নিয়ে যাই, আর আমরা এই কম্প্রেসর দিয়ে ভ্যাকুয়াম করি। ফ্রিজের কম্প্রেসর ভিউয়ার্স দেখেন, আমাদের প্রেশার কিন্তু উঠতেছে। এই যে আমরা 250 প্রেশার রাখবো, তারপর ফ্রিজ কম্প্রেসর বন্ধ করে দেবো। তো ভিউয়ার্স এটা 250 প্রেশার রাখছি আমি। এরপর আমি আলাদা মিটারে প্রেশার দেবো, অর্থাৎ এটা দিলাম আমি চেম্বারে, অর্থাৎ ইয়ারবোর্ডে দিলাম। এখন আমি দিব কন্ডেন্সারে প্রেশার, তাই কন্ডেন্সারে মিটারটাতে লাগাই নিলাম। কন্ডেন্সারের এটা খুলাই দিলাম আমি নাটটা। তো আমিও এটা 250 প্রেশারে রাখবো। আমি বলি আপনারা 250-এর বেশি রাখবেন না, কারণ ফ্রিজে 250 প্রেশারের বেশি রাখলে অনাকাঙ্ক্ষিতভাবে ফ্রিজে ব্লাস্ট হতে পারে। তাই আপনারা যে কোনো ফ্রিজে প্রেশার দেওয়ার সময় অবশ্যই 250 প্রেশার রাখবেন। দেখতে পাচ্ছেন এটা 200 উঠছে, 250 উঠতেছে। 250 উঠলে আমি বন্ধ করে দেবো। এই যে 250 বন্ধ করে দিয়েছি আমি। তো ভিউয়ার্স আমার কাজ কিন্তু প্রায় শেষ দিক। আমি এখন সাবান ফেনা দিয়ে চেক করবো এগুলা যে কী অবস্থায় আছে, যে আমার ঝালাইতে কিংবা নাইট টাটিতে কোনো লিক আছে কিনা। আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো আমি এভাবে ফ্রিজটি প্রেশার দিয়ে 6 ঘন্টা রেখে দেবো। 6 ঘন্টা পর গিয়ে পুরোপুরি রেজাল্ট নিতে হবে কী অবস্থা, লিক আছে কিনা। আপনারা যারা যারা কাজ করতে চান তারা অবশ্যই কাজ করবেন এভাবেই। আর ফ্রিজের কাজটি শিখতে পারলে আমাদের অনেক ভালো হবে। তো ভিউয়ার্স আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগছে। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব। আপনারা লাইক কমেন্ট করবেন। আমরা লাইক কমেন্ট করলে আমরা ভিডিও তৈরি করতে আগ্রহী হই। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কীভাবে নতুন নতুন কাজ শিখতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।